তুমি আমার অমর্যাদা করছো, বিশ্বাস নষ্ট করছো। তোমার মতো ফাত্রা ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রশ্নই আসে না। আমি তোমাকে আগেই বলেছি এই ছেলেকে আমার একদম সুবিধার মনে হয় না, তখন তো আমার কথা শুনুনি। এখনো দাঁড়িয়ে আছো কোন মুখে? প্রতারক, বেরিয়ে যাও। বন্ধু একটু এদিকে আয়। কি বন্ধু, হ্যাঁ এই যে ছেলে মানে তোর জামাই, হ্যাঁ ও আমাদের ইউনিভার্সিটিতে ওই পিয়ন পদে চাকরির জন্য আবেদন করেছিল। কি বলিস না বলিস? আরে ও তো সাইকোলজির শিক্ষক। না না বন্ধু, আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। মানে আমি তো ইউনিভার্সিটির ট্রাস্টি, আমার স্পষ্ট মনে আছে ও শুধু MA পাস, আর এই কারণেই ও শুধু পিয়ন পদের চাকরির জন্য রিকোয়েস্ট করেছিল। একটু চিন্তা করে দেখ, তারপর সিদ্ধান্ত নে। আমার কোনো ভুল হওয়ার কথা না, আমি শিওর বন্ধু, আমি রেকর্ড দেখাতে পারবো। এই ভণ্ড, উঠ! প্রতারক কোথাকার, মিথ্যাবাদী। আমার বন্ধু তোরে তো চিনছে, কিন্তু কোন কলেজের প্রফেসর না, কিন্তু পিওনের জন্য অ্যাপ্লাই করছিলি। হ্যাঁ জি। তুমি আমার অমর্যাদা করছো, বিশ্বাস নষ্ট করছো। তোমার মতো ফাত্রা ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রশ্নই আসে না। আমি তোমাকে আগেই বলেছি এই ছেলেকে আমার একদম সুবিধার মনে হয় না, তখন তো আমার কথা শুনুনি। এখনো দাঁড়িয়ে আছো কোন মুখে? প্রতারক, বেরিয়ে যাও। আপু তুমি প্লিজ শান্ত হও। মতিন আমাকে সবকিছু আগেই বলেছিল। চুপ থাক তুই, একটা কথা বলবি না। আমার আসলে বিরাট একটা ভুল হয়েছে। কিরাম কিরাম করে যেন সবকিছু হয়ে গেল। আমি শিক্ষক না, আমি MA পাস করেছি 7 বছর আগে। করে হলো সখানে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কাল নাই। ঢাকা সরে আইছি, থাকার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, কি করব? আপনার এখানে ওই বিজ্ঞপ্তি দেখে সাবলেট থাকার জন্য আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছি। আমার কোনো উপায় ছিল না। আমার জীবনে আমি কোনোদিন কোনো মিথ্যে কথা বলিনি স্যার। আদরে যখন দিয়েছি আমার মনে হচ্ছে মেয়েরা পাশে থাকার জন্য আমার মিথ্যে কথা ক্ষতি হবে। সারা জীবনে পাশে থাকতে চাই, কিসের জন্য থাকতে চাই আমি জানি না। এটা উচিত হয়েছে কি উচিত হয়নি আমি জানি না। জোর করেই তো কিছু করিনি, দেখে ভালোবাসি বলেছি।